যেই রুমটার ভাড়া 1700 টাকা, সিজনে ওটা 2700 টাকা। কেন এই রুমটা যে 1000 টাকায়, ক্যান ইউ বিলিভ? এদিকে পর্দা সরিয়ে দিলে একটা বড় সুন্দর অ্যাফোর্ডেবল প্রাইসে এই হোটেলটা কেমন এবং কি কি সুবিধা পাবে তোমরা এখানে আসলে সেটা তোমাদের দেখিয়ে দিই। নমস্কার, আমি মোনালিসা আর আপনারা দেখছেন আমার চ্যানেল মোনালিসা দত্ত টিভি। তো পুরীতে আসার আগে আপনাদের মনে হয় কোন হোটেলে যাব, কিভাবে কোন হোটেলে গিয়ে উঠবো, এবং যারা একটু বাজেটের মধ্যে যেতে চান, একটু পকেট ফ্রেন্ডলি, তো তারা তো অবশ্যই খুঁজে বেড়ান হোটেল পাগলের মতো। তো খুব ভালো একটা হোটেলের সন্ধানে চলে এসেছি আপনাদের সাথে এই ভিডিও নিয়ে। তো এখন আমি এই মুহূর্তে আছি হোটেল AMS ইনে। তো কথা বলে নেব এই হোটেলের দাদা। নমস্কার, একটু এই হোটেলের ডিটেলস এন্ড ট্যারিফটা যদি কাইন্ডলি আপনি শেয়ার করেন। নমস্কার, আমি গৌতম সাহা। আমাদের এই হোটেলের নাম AMS ইন কৃষ্ণনন্দ ধাম। কেদারনাথ চৌধুরী এবং গৌতম সাহা আমরা দুজনে যৌথভাবে এই হোটেলটা পরিচালনা করি। এই হোটেলে মোট 36টা রুম আছে। তার মধ্যে এসি, নন এসি ডিলাক্স, এই 3 ট্যারিফের মানে 3 ক্যাটাগরির রুম আছে। ভাড়াও নিশ্চয়ই বুঝতে পারছেন। ধরুন নর্মাল টাইমে আপনার এই রুমগুলোর ভাড়া মানে নন এসি 1000 টাকা, ডিলাক্স নন এসি 1300 টাকা, আর এসি রুমগুলো 1700 টাকা। এটা হচ্ছে নর্মাল টাইমের ট্যারিফ। এছাড়াও সিজন ওয়াইজ আমাদের তো রুম রেট চেঞ্জ করতেই হয়, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের এই হোটেলে আসতে গেলে দুটো রাস্তা আছে, অর্থাৎ মেরিন ড্রাইভ ধরে সিধে চলে এসে ডান দিকে আপনার ক্যামেলিয়া পড়বে। ক্যামেলিয়ার পাশ দিয়ে যে গলিটা গেছে সেই গলিতে আপনি সিধে চলে এলেন, যেখানে ধাক্কা খাচ্ছেন 3 রাস্তার মাথা, সেইখানে আমাদের এই হোটেল, অর্থাৎ AMS ইন কৃষ্ণনন্দ ধাম, মারুতি হ্যান্ডলুম গেট অপোজিট অক্ষয় ধাম। আবার হচ্ছে ওদিক দিয়ে যে আরেকটা রাস্তা আছে, আপনি চৈতন্য দেবের মূর্তিকে সামনে রেখে যদি ডান দিক দিয়ে রাস্তাটা আছে, ইস্কনের মন্দিরটা পার হয়েই আপনি আমাদের ইস্কনের যে আশ্রমটা আছে, ইস্কনের আশ্রমের পার হলেই আমাদের হোটেল। আমাদের ফোন নাম্বারটা আপনি নোট করে নিন, 9051333894। আবার বলি 9051333894। আরেকটা নাম্বার হচ্ছে 8240424780, 8240424780। এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী যা বলবেন, যদি রুম অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনারা প্রোভাইড করতে পারবেন। নমস্কার। খুব সুন্দর করে বলে দিয়েছে পুরো ডিটেলসটা। তো যে ফোন নাম্বারটা দাদা বললেন এবং এই হোটেলের সমস্ত ট্যারিফ আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের, যাতে তোমাদের সুবিধা হয়। চলুন তাহলে হোটেল AMS ইনের নন এসি ডিলাক্স রুমটা আপনাদের দেখিয়ে দিই। রুম নাম্বার হচ্ছে 401। প্রথমে রুমে ঢুকেই কিন্তু লেফট সাইডে পেয়ে যাচ্ছেন ওয়াশরুম। ওয়াশরুমটা একবার দেখে নেবো ফার্স্টেই। ওয়াশরুমের জন্য অনেকে একটু পিটপিটে থাকে, যেমন আমি। একটা কর্নার বেসিন পেয়ে যাচ্ছেন এখানে একটা মিরর পেয়ে যাচ্ছেন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এরকম কিছু না যে থাকা যাবে না বা ইউজ করা যাবে না। সুন্দর মাগ, বালতি, শাওয়ার, কল সমস্ত কিছু আছে এই বাথরুমে। ওয়াশরুমের পর দেখে নিন এখানে বেড সাইজটা। এখানে বেড সাইজটা কিন্তু বেডটা যথেষ্ট বড়, এবং এখানে দুজনের থেকে কিন্তু আপনারা 3 জনও শুতে পারেন আরামসে। এখানে ব্ল্যাঙ্কেট, কুশন সবকিছু প্রোভাইড করেছে, এবং বেডের পাশেই কিন্তু আসছে এখানে জানলা, যেটা আপনারা সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। এই জানলাটা খুললে কিন্তু আপনারা এখানে সুন্দর নিচে গ্রিনারিস আছে, সামনে কিছু ফ্ল্যাট দেখা যাচ্ছে। তো এখানে বসে আপনারা একটা আড্ডা দিতেই পারেন সন্ধ্যাবেলা। এখানে একটা ছোট ওয়ার্ডরোব পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা আপনাদের লাগেজ, আপনাদের জিনিসপত্র নিজেদের মতো করে কিন্তু রাখতে পারেন। এরপর দেখে নেবো এখানে কিন্তু একটা টেবিল, দুটো চেয়ার দেওয়া আছে। তো আপনারা যদি যারা চান যে এখানে এসে একটু ডিনারটা ঘরেই সেরে ফেলবেন বা লাঞ্চটা ঘরেই সেরে ফেলবেন, তারা কিন্তু এখানে এনে এই জায়গাটায় বসে আরামসে কিন্তু খেতে পারেন। ওকে, এবার দেখে নেবো এখান দিয়ে একটা সুন্দর মতো ব্যালকনি। ওই চেয়ারগুলো নিয়ে এসে কিন্তু এখানে আপনারা এই ব্যালকনির ধারে এই ভিউটাকে কিন্তু উপভোগ করতে পারেন। বেশ সুন্দর কিন্তু হাওয়াও আসছে। হ্যাঁ, সমুদ্রটা আমরা এখান থেকে দেখতে পাবো না, কিন্তু সমুদ্রের হাওয়াটা কিন্তু ডেফিনেটলি এখান থেকে ফিল করতে আমি এখন রাইট নাও এখানে আমি সমুদ্রের হাওয়া পাচ্ছি। কারণ এই হোটেলটা সমুদ্রের পিছনে একটু ব্যাক সাইডে, কিন্তু খুব একটা বেশি দূরে না, 2 থেকে 3 মিনিট হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স। তো
তো সুন্দর একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এখানে কাপড় জামা শুকোনোর জন্য দড়ি বাঁধা আছে এবং অ্যাজ ইউজুয়ালি আপনারা এখানে বসে সুন্দরভাবে একটা মজার সময়ও কাটাতে পারেন। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো আরেকটা নন এসি ডিলাক্স রুম। এটা হচ্ছে 406 নাম্বার রুম। চলে আসছি রুমে, দেখে নিই। অ্যাজ ইউজুয়ালি এই বেডটাও হচ্ছে 3 জনের মতো একটা বেড, 3 জনে আরামসে এখানে শুতে পারবেন। এখানে আছে একটা সুন্দর মতো আয়না, যে মিররে আপনারা সাজগোজ করতে পারেন। এবং এখানেও কিন্তু বেডের পাশে বেড আছে, সুন্দর জানালা এবং এখানে সাইড ভিউ। এরপরে এই রুমে পেয়ে যাচ্ছেন একটা টিভি, বেডের একদম সামনে, মানে পায়ের দিকে হচ্ছে টিভি, আপনারা শুয়ে শুয়ে এখানে টিভিটাও চালাতে পারেন। এখানেও কিন্তু একটা টেবিল চেয়ারের ব্যবস্থা আছে এবং সবথেকে বড় কথা, এখানে কিন্তু আপনারা কিচেন হিসেবে রান্নাও করতে পারেন। এখানে কিন্তু দেখুন সিঙ্ক, এবং ছোট্ট করে নিজেরা যদি গ্যাস ক্যারি করেন বা এখানে এসে ভাড়াই যদি গ্যাস নেন, তাহলে কিন্তু আপনারা এখানে নিজেরা রান্নাও করতে পারেন। তো এই রুমটা অল ওভার একটা হোম, মানে এখানে আপনারা থাকতেও পারবেন, খেতেও পারবেন, রান্নাও করতে পারবেন। এবং আপনাদেরকে এখন দেখিয়ে দেবো হচ্ছে এই রুমের ওয়াশরুমটা। তো ওয়াশরুমটা একটু দেখে নেব। সামনে কিন্তু সিঙ্ক, মিরর, কর্নার সিঙ্ক, এখানে হচ্ছে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। তো এই রুমটা যে 1000 টাকায়, ক্যান ইউ বিলিভ, মানে এত সুন্দর একটা রুম যেখানে কিন্তু আপনি কিচেন উইথ রান্না করার জন্য কিচেন, খাবার জন্য টেবিল, 3 জন শোয়ার মতো একটা কিং সাইজের বেড, টিভি, ওয়ার্ড্রপ, মিরর, সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 1000 টাকায়। বিলিভ মি, আমি নিজে এখানে আসছি, আমি অনেকগুলো হোটেল এখানে খুঁজে কিন্তু আলটিমেটলি খুঁজে মানুষ ভালো জিনিসটা পায়। পকেট ফ্রেন্ডলি বাজেট যাদের থাকবে এবং যারা একটু সস্তার মধ্যে, কমের মধ্যে ভালো জিনিস, ভালো হোটেল চান, তারা কিন্তু হোটেল AMS ইনে চলে আসুন। চলো এবার দেখে নেওয়া যাক এসি ডিলাক্স রুম, রুম নাম্বার C3। সো দিস ইজ দ্য রুম। এটা হচ্ছে বেড, অ্যাজ ইউজুয়ালি ওই বেডটা যেরকম দেখেছো, এখানে তোমরা আরাম করে 3 জন কিন্তু শুতে পারবে। সামনে ওয়ার্ড্রপ, সেম ওয়ার্ড্রপ, এখানে বেডের সামনে ওয়ার্ড্রপ। এখানে একটা বড় দেখতে পাচ্ছ বক্স টাইপের করা আছে, যেখানে তোমরা লাগেজ সমস্ত কিছু নিজেদের মতো করে গুছিয়ে রাখতে পারো। আর মিরর এখানে আছে, আর এদিকটা দেখে নেবে। রুমের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এখানে সুন্দর একটা দাঁড়ানো বা চেয়ার নিয়ে বসার জন্য সুন্দর একটা সাইড ভিউ, যেখানে তোমরা এনজয় করতে পারবে পুরো নিচের মার্কেটটা এবং সাইড ভিউটা। আর দেখে নেবো এই রুমের ওয়াশরুম, অ্যাজ ইউজুয়ালি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা কর্নার সিঙ্ক আছে, এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত শাওয়ার, কল, সমস্ত কিছু কষ্ট করে। এই রুমে, এই এসি ডিলাক্স রুমের সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে এসে তোমরা এই পর্দা সরিয়ে দেখতে পাচ্ছ কি বিউটিফুল একটা ভিউ। তো তোমরা এখানে দাঁড়িয়ে সকালবেলা হোক সন্ধ্যাবেলা হোক, এখানেও চেয়ার নিয়ে বসে এই ভিউ দেখতে দেখতে আমার মনে হয় সন্ধ্যাটা কেটে যেতেই পারে। তো এই দিকটাও আছে, এই দিকের পর্দা সরিয়ে দিলে একটা বড় সুন্দর একটা ডেকোরেশন করা আছে এখানে। বাইরে টুনি জ্বালানো আছে, লাইট জ্বললে আরো অসাধারণ লাগবে সন্ধ্যের দৃশ্যটা এখান থেকে। এবং সব থেকে বড় কথা, এখানে আছে মিনি ফ্রিজ। যারা তোমরা গ্রীষ্মকালে আসবে তারা কিন্তু এখানে এসে মিনি ফ্রিজ ইউজও করতে পারো। দেখে নাও এখানে একটা ছোট্ট মিনি ফ্রিজ, যেটা তোমরা কিন্তু নিজেদের মতো করে ইউজ করে নিতে পারো। তো আমরা যখন নর্মাল সময়ে আসি, আপনারা অনেকেই ভাবেন যে তখন একরকম রেট থাকে এবং হোটেলওয়ালারা যারা থাকে তারা কিন্তু রেট অনেক বাড়িয়ে দেয় সিজনে আসলে। তো সেই বিষয়ে জেনে নেবো আমরা দাদার থেকে যে কতটা রেট ঠিক ভ্যারি করে। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় প্রশ্ন যে যেই রুমটার ভাড়া 1700 টাকা, সিজনে ওটা 2700 টাকা কেন, বা যেটার দাম 1000 টাকা সেটা 1600 টাকা, যেটার দাম 1300 টাকা সেটার রেট কেন 1900 টাকা। এখন আমরা বলি পুরীতে না সিজনাল বিজনেস একটা চলে, সারা বছর পুরীতে লোক আসে ঠিকই, সেখানে একটা অ্যাভারেজ রেট থাকে, তাতে দিয়ে আমরা সারা বছর যেটা করি সেটা আমাদের হোটেলের খরচাগুলো চালাই, স্টাফ পেমেন্ট বা অন্যান্য কিছু। প্রফিটের দিকটা দেখতে গেলে আমরা ওই সিজনগুলো মেনে নিই, মানে সিজনগুলোকে আমরা ক্যাচ করি। যেমন ধরুন দুর্গা পুজোর সময়, মহালয়ার পর থেকে আপনার চললো ঠিক কালী পুজো অবধি এটা সিজন। আবার ধরুন ডিসেম্বর, 22শে ডিসেম্বর থেকে 6ই জানুয়ারি অবধি সিজন। রথের সময়, উল্টো রথের সময় আর রথের সময় সিজন। ডিসেম্বর মাস তো বললামই, এছাড়াও হোলি একটা সিজন। এই সময় হোলিতে ওই 2 দিন আগে থেকে হোলির পর 4-5 দিন রেটটা হাই থাকে।
এই কটা দিন এখানকার যারা হোটেল চালায় বা যারা হোটেল মালিক তাদের এই কটা দিন আমরা পয়সাটা একটু মুখ দেখি। বাদ বাকিটা সময় আমরা বললাম আমরা পুরো হোটেলের মেনটেনেন্স, স্টাফ পেমেন্ট, ইলেকট্রিসিটি বিল এগুলো পেমেন্ট করি এবং এই 4টে সিজনের উপর আমরা তাকিয়ে বসে থাকি যে কিরমভাবে আমরা হোটেলের সেলটা বাড়াবো। এই জন্যই আমাদের হোটেলের রেটটা বাড়াতে হয়। এই জন্য আপনারা অন্য কোনো মানে করবেন না। এই জন্যই যে আমাদেরও তো পেট চালাতে হয়, এই যার জন্য আমরা এই সময়টা একটু হোটেলের রেটটা বাড়িয়ে রাখি। হোটেলের রুমে ঢোকার আগে কিন্তু মাঝখানে পেয়ে যাচ্ছ এরকম একটা করিডোর, সেটা কিন্তু যে কোনো ফ্লোরেই, এবং সামনে পেয়ে যাচ্ছ একটা জানালাটা খুলে দিলে সমুদ্রের একটা সুন্দর ফুরফুরে হাওয়া কিন্তু ফিল করা যায়। এবং এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, অর্থাৎ যে রাস্তা ধরে তোমরা এই হোটেলে আসছো, সেই রাস্তা ধরে চলে গেলে 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্সে পেয়ে যাচ্ছ সমুদ্র, অর্থাৎ যেখানে তোমরা স্নান করবে, স্বর্গদ্বার বিচ, মেরিন ড্রাইভ বিচ, এভরিথিং। এবং এটার নিচে যে মার্কেটটা দেখা যাচ্ছে, সেই মার্কেটটা হচ্ছে বাঙালি বাজারে, অক্ষয়ধামে। এই বাঙালি বাজারে রান্না করে খাওয়ার দোকান থেকে শুরু করে জামা কাপড়, গজা, সমস্ত কিছুর দোকান কিন্তু পেয়ে যাচ্ছ হাতের সামনে। হোটেল থেকে জগন্নাথ দেবের মন্দির যেতে টোটো বা অটো করে লাগে মাত্র 5 থেকে 8 মিনিট এবং পায়ে হেঁটে লাগে 15 থেকে 20 মিনিট। হোটেল AMS ইনে আপনাদেরকে ডিলাক্স নন এসি এবং ডিলাক্স এসি 2 রকমেরই রুম কিন্তু দেখিয়ে দিলাম। তো আপনারা যারা মনে করছেন এখানে আসবেন, এখানে এসে উঠবেন, বা যদি আমার ভিডিও দেখে কারোর উপকার হয়, এখানে এসে যদি কারোর ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে আপনাদের মতামতটা জানাবেন। ভালো থাকবেন। জয় জগন্নাথ।